CPABuild অ্যাপ্লিকেশনটা করেছিলাম 4টা 6 মিনিটে এবং দেখুন এখন বাজে 5টা 36 মিনিট এবং 5টা 17 মিনিটে কিন্তু আমাকে অ্যাপ্রুভাল নোটিশ তারা পাঠিয়ে দিয়েছে। এর মানে CPABuild আমি যে সিস্টেমে আপনাদের অ্যাপ্রুভাল সিস্টেমটা দেখাই সেইভাবে যদি অ্যাপ্লিকেশন করেন আপনারা 100% অ্যাপ্রুভাল দেখুন একই মেল সবই একই এবং এখানে যদি দেখাই মেলটা এসেছে 5টা 17 মিনিটে এবং আমি অ্যাপ্লিকেশনটা কখন করেছিলাম আমি এই CPABuild-এ ভেরিফাই করার জন্য অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল 4টা 6 মিনিটে কয়টা 4টা 6 মিনিটে। সো फ्रेंड्स আশা করি এভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন 100% অ্যাপ্রুভাল পাবেন। হ্যাঁ আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলে দিই যে ব্রাউজার থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন ওই ব্রাউজারে হিস্টোরি ডাটা ক্লিন এন্ড ক্লিয়ার করে নেবেন। আর হ্যাঁ অবশ্যই আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করবেন ম্যাক্সিমাম টাইম মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে করতে ওয়াইফাই দিয়ে না এবং যতক্ষণ না আপনি অ্যাপ্রুভাল নোটিশ এই ধরনের অ্যাপ্রুভাল নোটিশটা আপনার এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াইফাই এর নিচে যাবেন না। অ্যাপ্রুভাল নোটিশ আসার পর আপনি মোবাইল ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আর তা না হলে মোবাইল নেটওয়ার্ক কানেকশন দিয়ে রাখবেন ঠিক আছে। সো ব্রাউজার হিস্টোরি ক্লিন এন্ড ক্লিয়ার করতে আশা করি সবাই জানেন। কেউ যদি না পারেন অবশ্যই আমাকে আমার পেজে নক দিবেন। সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। সো फ्रेंड्स আজকে আমি দেখাবো CPABuild আপনি কি করে মোবাইল থেকে 100% অ্যাপ্রুভাল পেতে পারেন এবং আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই ভাই দেখেন আজকে যে মেথডটা আমি শেয়ার করব ফর্মুলাটা যেটা শেয়ার করতে যাচ্ছি এই ফর্মুলাটা সম্পূর্ণ অন্যরকম একটা ফর্মুলা। আমি যদিও একটু অসুস্থ গলার আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন গলা ভাঙা ভাঙা তারপরেও ভিডিওটা তৈরি করতেছে আপনাদের ভালোর জন্য এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছে। তবে এই ফর্মুলাটা দয়া করে আপনারা কেউ মিস ইউজ করবেন না বা দ্বিতীয়বার ইউজ করে অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করবেন না। দেখেন এখন যদি আমরা বারবার মিস ইউজ করি দুইটা তিনটা অ্যাকাউন্ট নেই একটা অ্যাকাউন্টে কাজ করব দুইটা অ্যাকাউন্ট পয়রা থাকবে কি দরকার এটা তাহলে তো আমরা আরেকজনের রিজেক্ট মারতেছি কি মানে আমরা কেন আরেকজন রিজেক্টটা মারবো। অ্যাপ্রুভাল তুলে দিবে তারপর অন্যরা অ্যাপ্রুভাল পাবে না আবার ইন্ডিয়া থেকে আমাদের অ্যাপ্রুভাল করে নিতে হবে। বাঙালিদের এমনিতেই মানুষ ভালো চোখে দেখে না ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন যেহেতু আমার গলায় আগে অপারেশন হয়েছিল এবং এখন একটু প্রবলেম মনে হচ্ছে তারপরেও আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি। আমার কাছে দৈনিক না হলেও 100টা এসএমএস আছে ভাই অ্যাপ্রুভাল CPABuild অ্যাপ্রুভাল নিয়ে দেন। আমি পারবো এবং যে ওয়েতে পারবো সেই ওয়েটা দেখাবো। আমি 3টা ওয়ে জানি আমি আজকে আপনাদের একটা ওয়ে দেখাবো একটা ওয়ে। তার আগে প্রথমে আপনি আপনাদের একটা জিনিস দেখেন জিমেলটা কেমন লাগবে। আমি মাত্র একটা জিমেল করলাম মেল খুললাম আপনি যে মেল দিয়ে অ্যাপ্রুভাল নেবেন মেলটা আপনার ঠিক কিরকম হতে হবে দেখেন এই যে দেখেন আপনার কোনো নাম্বার থাকা যাবে না এখানে কোনো নাম্বার থাকা যাবে না। দেখুন আমি mddelowarhosen@gmail.com এভাবে দিয়েছি এবং এরপরে আপনার যে কাজটা হবে আপনি চলে যাবেন ইউটিউবে। আমি ইউটিউবে গেলাম মানে অ্যাপ্রুভাল নেওয়ার যে সিস্টেমটা পলিসিটা হ্যাঁ এবং ইউটিউব থেকে আমাকে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশন থেকে আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি আপনি তো আমার চ্যানেলেই আছেন হ্যাঁ আপনি যেহেতু আমার চ্যানেল আছেন সেই ক্ষেত্রে লিখতে হবে না জাস্ট যে ডেসক্রিপশন বক্স থেকে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে আপনি পেয়ে যাবেন। সো দেখুন আমি চলে এসেছি ভিডিওতে এবং এখান থেকে আমি এখন এই যে ডেসক্রিপশন বক্স এখানে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স চলে আসবে ঠিক আছে। এরপরে মোড়ে যাব আমরা মোড় থেকে রেফারেল লিঙ্কে ক্লিক করব কোথায় এই যে দেখুন রেফারেল লিঙ্কটা দেওয়া আছে আমি এই যে cpabuild.com/register এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ও আমাকে নিয়ে যাবে কোথায় CPABuild রেজিস্টার ফর্মে এবং রেজিস্টার ফর্মে চলে আসার পর আমাদের বাদবাকি কাজ কি হবে ফার্স্ট নেম লাস্ট নেম দেয়া ঠিক আছে। সো এখনো আসেনি চলে আসছে এখনই চলে আসবে এই যে চলে আসছে। তো রেজিস্টার ফর্মে আসার পর আমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে আমি ফার্স্ট নেম দিচ্ছি এমডি যা আছে আইডি কার্ডে যা আছে এবং আপনার এক কথা পেওনিয়ারের সাথে মিল থাকতে হবে আইডি কার্ড এবং পেওনিয়ারের সাথে দিলওয়ার আমি আরেকটা কথা বলে নিই মাঝখানে ভিডিওর অর্থাৎ আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি অ্যাকচুয়ালি ভাই অনেকেই টিপালটি নিয়ে প্রবলেম আছেন টিপালটি নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো আপনাদের জন্য হ্যাঁ এবং সেই সাথে শুধু টিপালটি নিয়ে যে ভিডিও বানাবো সেটা নয় আমি CPABuild অফার নিয়েও একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। সো ভিডিওটা পুরোপুরি দেখুন আপনারা হ্যাঁ দেলোয়ার হোসেন RAYHAN রায়হান তারপর আমাকে এবার ইমেলটা দিতে হবে ইমেলটা ছিল কি এমডি দিলওয়ার ইমেলটা একটু দেখানি হ্যাঁ ইমেলটা আমার প্রবলেম মনে হচ্ছে এমডি দেখেন এটা কিন্তু ভুল করা যাবে না ভুল ইমেল দিলে কিন্তু আপনার কাছে কোড নাম্বার যাবে না ঠিক আছে। এমডি দিলওয়ার হোসেন এবার হবে এবার আর কোনো সমস্যাই হবে না এমডি আসুক দেখতে পাবেন এখানে রিলোড করছে বলে আবার ভাইবেন না আগের ইনফরমেশনগুলো চলে যাবে আগের ইনফরমেশনগুলো ঠিকই থাকবে হ্যাঁ যেভাবে আছে এইভাবে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিয়েছে দেলোয়ার হোসেন @gmail.com
mddelwarhosen@gmail.com এবং আপনাকে ইউজার নেম দিতে হবে। ভাই ইউজার নেম এখানে অনেকেই বলতেছে যে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার নামের সাথে মিলাইয়া দিবেন, কিন্তু না, ইউজার নেম নামের সাথেও মিলাইয়া দিবেন না, ইউজার নেম আপনার মেলের সাথে মিলাইয়া দিবেন না। ইউজার নেমটা কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট আপনার একটা আইডি দিচ্ছে, আইডি লগ ইন করার জন্য একটা আইডি। সো এখানে আমি আমার মতো করে একটা ইউজার নেম দিতে পারি, যেমন আমি এখানে দিয়ে দিব অভি 200 এইটুকু দিলাম। পাসওয়ার্ড অনেকেই বলতেছে স্ট্রং। ভাই আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটাই আপনার জন্য পাসওয়ার্ড, একটু স্ট্রং দিয়ে দিতে হবে না। আমি আমার বাংলা পাসওয়ার্ড দিচ্ছি, যেটা সবাই জানে পাসওয়ার্ডটা আমার। হ্যাঁ, রিটাইপ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে কান্ট্রি থেকে কাজটা করুন ওই কান্ট্রি দিবেন। হ্যাঁ, আমি আমার কান্ট্রি দিয়ে দিলাম। তারপর স্ট্রিট অ্যাড্রেসে আমাকে কি দিতে হবে, আমার ঠিকানা দিতে হবে, হয় গ্রামের নাম না হয় পোস্ট অফিসের নাম প্রথমে দিবেন। যারা পৌরসভার আন্ডারে নাই, যারা পৌরসভার আন্ডারে আছেন তারা ওয়ার্ড নাম্বার দিবেন প্রথমে। সো আমি পৌরসভার আন্ডারে ছাড়া একটা আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করার ট্রাই করতেছি। হ্যাঁ, যে কারণে আমি পৌরসভার বাইরের একটা পোস্ট অফিস কোড নাম্বার দিচ্ছি, পোস্ট অফিস কোড নাম্বারটা এটা। আচ্ছা, তারপর ক্ষমা দিবেন। তারপর আমাকে দিতে হবে আমার থানার নাম, আমি আমার থানার নাম এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমাকে কি দিতে হবে, এখানে আমার জেলার নাম, আমি আমার জেলার নামটাও এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে কি দিতে হবে, আমার স্টেটের নাম, স্টেট মানে কি আমার বিভাগের নাম দিতে হবে, আমি বিভাগের নামটাও দিয়ে দিলাম। সো এবার আপনি একটা কাজ করেন, আপনার এই মেলটা একটু কপি করেন। মেলটা কেন কপি করতেছি সেটা আমি এখনই আপনারা বুঝবেন। কপি, নিচে আমি একটু যাই, আগে স্কাইবেরি দিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে একটা জিনিস, আপনাদের আরেকটা জিনিস বলেন, এখানে রেড মার্ক করা, দেখুন ফার্স্ট নেম রেড মার্ক, লাস্ট নেম রেড মার্ক ফিল আপ করেছি, ইমেল রেড মার্ক, যেগুলোতে রেড মার্ক আছে কম্পালসারি এগুলো ফিল আপ করতেই হবে আপনাকে। হ্যাঁ, এবার আপনার স্টেট দিতে বলতেছে, স্টেট এখানে আছে, আমি কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। তারপর বলতেছে আপনার সিটি দিতে, সিটিও এখানে আছে, সিটিটাও কপি করে এখানে দিয়ে দিব। এবং তারপর বলতেছে আপনার পোস্টাল কোড দিতে, জিপ কোড অথবা পোস্টাল কোড, আপনার আইডি কার্ডের পিছনে পোস্টাল কোড জিপ কোড লেখা থাকবে, ঠিক আছে। এবার এইগুলোতে কিন্তু রেড মার্ক নাই, সো এইগুলো না দিলেও চলবে, কিন্তু স্কাইবারিটা ওরা একটু চেক করে। এটা দিলাম। এরপর হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে দিবেন শুধু একটা ঠিকানা, ইউটিউব, আর কিছু না, অনলি ইউটিউব দিবেন। কারেন্ট নেটওয়ার্ক, আপনি নতুন CPABuild এখন নিউদের অ্যাপ্রুভাল দিচ্ছে শুধু, এটাই হলো এখানে মূল টেকনিক। কারেন্ট নেটওয়ার্কটা আপনি ফাঁকা রাখবেন, কিচ্ছু দিবেন না। ওয়েবসাইট আমার ওয়েবসাইটটাই দিয়া দেন আপনারা, বা নিজেরা তৈরি করে দিবেন। আমি আলিজাদা দিচ্ছি, একটা এমনিতে দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এক্সক্লুসিভ দিবেন। হ্যাঁ, আমার এক্সক্লুসিভ তো ওয়েবসাইট আছে, xclsbs.com, exclusive.com। হ্যাঁ, ওয়েবসাইটে পাবেন। প্রমোশনাল মেথড ফেসবুক দিবেন, তারপর ইনস্টাগ্রাম দিবেন, তারপর কোনো স্পে মানে কোনো ওই ফুল স্টপ বা ক্ষমা হবে না। তারপর দিবেন ইউটিউব, বড় হাতের দিবেন সবসময়, ইউটিউব। এবং তারপর দিবেন আদার্স, যেগুলো আমি এখানে দিয়েছি, যেগুলো দিয়েছি এইগুলা ঘুরে ফিরে দিবেন, ঘুরে ফিরে এগুলাই কিন্তু দিবেন। বারবার বলতেছি, আমি এখানে যেগুলো দিলাম ঘুরে ফিরে আপনি সেমগুলাই দিবেন। হ্যাঁ, আমি এবার কাজ শেষ। এবার এখানে ক্যাপচার আসতেছে না, আসলে সমস্যা নাই, আবারও আসবে। আচ্ছা, যাই হোক, এভাবে দিলাম এগুলা, কারেন্ট নেটওয়ার্ক দিলাম না, আমি ঠিক যেভাবে ফিল আপ করছি সেভাবে ফিল আপ করতে হবে। এবার এখানে দেখুন আপনাকে রেজিস্টার বাটন ক্লিক করতে হবে। রেজিস্টার বাটন ক্লিক করার পর মোর ফিল্ড ওয়াজ নট ভ্যালিড, কোনটা, হ্যাঁ সব ঠিক আছে। দেখুন এবার চলে আসছে। এবার আমাদের বাকি ছিল শুধু রিক্যাপচাটা, আবার রিক্যাপচাটা চলে গেছে কেন বুঝলাম না, রিক্যাপচার আসবে আবার, দাঁড়ান। ওকে, এবার রিক্যাপচার দিতে হবে আমাদের। এই যে রিক্যাপচার চলে যাচ্ছে, আই এম নট এ রোবটে দিলাম। এবার রেজিস্টারে ক্লিক করব। দেখুন সাকসেসফুল ভাবে রেজিস্টার হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের মেলটা চেক করব। কাজ কিন্তু এখানে মোটামুটি ভাবে শেষ। আমাদের যে সিক্রেট টেকনিক এটা হলো কি, কারেন্ট নেটওয়ার্ক দেওয়া যাবে না, কারেন্ট নেটওয়ার্ক দেওয়া ছাড়া আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার একটু চেক করি, মেল চলে আসার কথা এতক্ষণে। এই যে দেখুন মেল চলে এসেছে, আমাদের মেলটা কিন্তু চলে এসেছে। মেলটা ওপেন করব, ওপেন করে জাস্ট ভেরিফাই ক্লিক করব। কোথায়? ভেরিফাই। এবং ভেরিফাই ক্লিক করা, ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করার পর এটা আমরা বেশিরভাগ চেষ্টা করি ওপেন করার, বা ইউসি ব্রাউজার বা অপেরা মিনি ব্রাউজার দিয়ে ওপেন করার, বা মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করার।
ওপেন করার পর এখান থেকে দেখুন থ্রি ডট আছে, থ্রি ডট দেখে আপনাকে এটা ডেস্কটপ মোডে নিতে হবে। কি মোডে? এটা এই যে না হয় আপনার যদি না হয় তাহলে এখান থেকে কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে ক্রোমে নিয়ে নেবেন, ক্রোমে নিয়ে ডেস্কটপ সাইট নিয়ে নেবেন। তো ডেস্কটপ সাইটে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনার নাম্বারটা এখানে দিতে হবে। আপনার নাম্বারটা দেওয়ার আগে কোড নাম্বারটা আপনাকে ইউজ করতে হবে। আমি কোড নাম্বারটা ইউজ করে নিচ্ছি। এবার আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? 1918177225 এবার সেন্ড কোড পাঠাচ্ছি এবার। ওকে, সাকসেসফুলি ভাবে কোড চলে গিয়েছে। এখন আমি আমার কোড নাম্বারটা জাস্ট নিচে বসায় দিব। হ্যাঁ, কোড নাম্বারটা জাস্ট নিচে বসায় দেবো, এইটুকু কাজ। এখন 45736 ওকে, ভ্যালিডেট। এবার কাজ হলো আমাদের অপেক্ষার পালা। এবার শুধু অপেক্ষা করব। আশা করি এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার কথা। অ্যাপ্রুভাল না দিলে কিছু করার নেই, কারণ এই ফোন থেকে পর্যন্ত আমি 15 জনের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে দিয়েছি। আমার না, মানুষের, এটাও কিন্তু মানুষের। এটা দিয়ে আমি ভিডিওটা করলাম। সো আমরা অপেক্ষা করব, যদি অ্যাপ্রুভাল আসে তাহলে আমি আপনাদের স্ক্রিনশট সহ আমার গ্রুপে দিয়ে দিব, আমার গ্রুপে শেয়ার করে দেবো। আমি আমার জিমেলে যাচ্ছে, জিমেলে জাস্ট কি দেখাবো, আমি অ্যাপ্রুভালের সময়টা দেখাবো আপনাদের, জাস্ট সময়টা এবার দেখাবো। আমি ব্যাকে যাই একটু, ব্যাক। ওকে, এই যে দেখুন টাইমটা, অ্যাপ্রুভালের সময়টা কি 4:10 কিন্তু এখন বাজে। 4:06 আমি এখান থেকে ভেরিফিকেশন মেলটা এসেছে। পরবর্তীতে আমি এই যে স্ক্রিনশটটা সহ আমি অ্যাপ্রুভাল যদি দেয় তাহলে ওই স্ক্রিনশটটা দুইটা একসাথে আমি আপনাদের দেখায় দিব যে আমি অ্যাপ্রুভাল পেয়েছি। CPABuild অ্যাপ্লিকেশনটা করেছিলাম 4:06 এবং দেখুন এখন বাজে 5:36 এবং 5:17 কিন্তু আমাকে অ্যাপ্রুভাল নোটিশ তারা পাঠিয়ে দিয়েছে। এর মানে CPABuild আমি যে সিস্টেমে আপনাদের অ্যাপ্রুভাল সিস্টেমটা দেখাইছি, এইভাবে যদি অ্যাপ্লিকেশন করেন আপনারা 100% অ্যাপ্রুভাল। দেখুন একই মেল, সবই একই, এবং এখানে যদি দেখাই মেলটা এসেছে 5:17 এবং আমি অ্যাপ্লিকেশনটা কখন করেছিলাম, আমি এই CPABuild ভেরিফাই করার জন্য অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল 4:06 কয়টা? 4:06। সো ফ্রেন্ডস, আশা করি এভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন 100% অ্যাপ্রুভাল পাবেন। হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলে দিই, যে ব্রাউজার থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন ওই ব্রাউজারে হিস্টোরি ডাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করবেন ম্যাক্সিমাম টাইম মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে করতে, ওয়াইফাই দিয়ে না। এবং যতক্ষণ না আপনি অ্যাপ্রুভাল নোটিশ, এই ধরনের অ্যাপ্রুভাল নোটিশটা আপনার এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াইফাই নিচে যাবেন না। অ্যাপ্রুভাল নোটিশ আসার পর আপনি মোবাইল ওয়াইফাই কানেক্ট করতে পারেন, আর তা না হলে মোবাইল নেটওয়ার্ক কানেকশন দিয়ে রাখবেন, ঠিক আছে? সো ব্রাউজার হিস্টোরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে আশা করি সবাই জানেন। কেউ যদি না পারেন অবশ্যই আমাকে আমার পেজে নক দিবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এই মেথডটা 100% কার্যকরী ভাই, সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।